বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই বুনিয়া শব্দ এটার দিকে ইশারা করতেছে যে দিন শুরু কোথা থেকে হয়। এটা তাওহীদ রিসালাতের সাক্ষী। নামাজ, রোজা, হজ এবং যাকাত এগুলো হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি, বুনিয়াদ। বুনিয়া শব্দ বলে দিতেছে যেখান থেকে ফাউন্ডেশন খনন করা হয়। এই বিল্ডিং এর ফাউন্ডেশন আছে যেটা দেখা যায় না। তো এই পাঁচটা জিনিস হচ্ছে ইসলামের বুনিয়াদ। আর আল্লাহর রাসূল পরিপূর্ণ হওয়ার দিকে একটা হাদিস বলছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলতেছেন আমি তোমাদের আলী আখলাককে মোকাম্মল করার জন্য, পুরা করার জন্য পাঠানো হয়েছে। তো উতাম্মিমা আর বুনিয়া এই দুইটা শব্দকে জুড়ে এই দিকে ইশারা পাওয়া যায় যে দিন শুরু হয় ইবাদত থেকে আর মোকাম্মল হয় আখলাকের উপর। ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো আখলাক, ইসলামের যে ইন্তেহা শেষ ওটা হচ্ছে ভালো আখলাকের। আমাদের একটা অবস্থা এখন চলতেছে যে ফিকহি মাবাহিস বড় জোরে সোরে আমরা পড়তেছি, পড়াচ্ছি, আর বছরের অনেক বড় একটা অংশ এর মধ্যে অতিবাহিত হয়ে যায়। কিন্তু আখলাকের যে আবওয়াব যেগুলা, ওগুলা থেকে এইভাবে অতিবাহিত হয়ে যায় যেরকম মানে দ্রুত গতির কোন গাড়ি অতিবাহিত করে যাচ্ছে। আখলাকের যে আবওয়াব গুলা, এগুলা না আমরা গুরুত্বের সাথে পড়ি না গুরুত্বের সাথে পড়াই। মাফ করবেন আমাকে। দেখেন মুজতাহিদ ফি মাসলা যেগুলো আছে আমাদের, এগুলোর উপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না, বরং দুই দিকের ফরিকই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আখলাকের আবওয়াব গুলা যেগুলার কমি কোতাহি আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাদের নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ু সাইয়্যাতিন আ'যাম, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কি? তো আমাদের নবী বলেছেন সুউল খুলুক ওয়া শুহুল মুতা'i, যে সবচেয়ে বড় গুনাহ একটা হচ্ছে বদআখলাকি আর একটা হচ্ছে সব ধরনের কৃপণতা। বলছেন এটা বদতরিন গুনাহ। তারপরে জিজ্ঞাসা করা হলো আইয়ুল হাসানাতি আ'যাম, সবচেয়ে বড় নেকি কি? তো আল্লাহর রাসূল বললেন হুসনুল খুলুক, ভালো আখলাক সবচেয়ে আলা দরজার নেকি। ভালো আখলাক সবচেয়ে উপরে দরজার নেকি। ওয়া তাওয়াজু ওয়া সবরু আনিল বালা, নিজেকে ছোট মনে করা, তাওয়াজু, সবর, এবং কেউ খারাপ ব্যবহার করলে সবর করা। একজন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ উরিদু আন ইয়াকমুলা ঈমানি, আমি চাই আমার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন হাসিন খুলুকাক ইয়াকমুল ঈমান, তুমি তোমার আখলাককে ঠিক করে নাও, তোমার ঈমান মুকাম্মল হয়ে যাবে, পুরা হয়ে যাবে। তো ঈমানের পরিপূর্ণতার দিকে ইশারা করছেন আখলাককে পুরা করা। আমি মাঝে মাঝে এটা বলি, দেখেন দুনিয়া আল্লাহ তাআলা ঘুরিয়েছেন, আপনারাও গিয়েছেন, দেখেছেন এরকম কুরবানি করনে ওয়ালা তালিবে ইলম দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। এরকম কুরবানি করনে ওয়ালা উলামা পুরো দুনিয়াতে অনেক কম পাওয়া যায়, যে এত অল্প অল্প বেতনের উপর, চাটাইয়ের উপর নিজেদের জীবন অতিবাহিত করে দিচ্ছে। আর মাদ্রাসার ছাত্র তালিবে ইলম যারা জওয়ানির বেহতরিন সময় চার দেওয়ালের মধ্যে অতিবাহিত করে দেন, আর ফারিগ হওয়ার পরে যে মাদ্রাসা, যে একটা কাগজের টুকরা যেটাকে সনদ বলি, ওইটা বাইরের দুনিয়াওয়ালাদের সামনে 2 টাকারও দাম নাই। দুনিয়াওয়ালারা তো এটার দাম বুঝে না। তো তার সামনে দুনিয়ার ব্যাপারে কিছুই জানা নেই যে আমি কি করব, কোন দিকে যাব। কিন্তু এটা আমাদের একটা আলিমিয়া। এখানে আপনারা বড় বড় মুহাদ্দিসিনরা, মুদাররিসিনরা বসে আছেন। আমি আদবের সাথে বলতেছি, আমরা আমাদের বাচ্চাদেরকে আখলাক পড়াইও না, বুঝাইও না।
অতিবাহিত করে চলে যায় আবওয়াব গুলো। হ্যাঁ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, এত আলিশান আখলাকের কিতাব। হ্যাঁ, আদাব, আখলাক, এত আলিশান মাজামিন এগুলোর মধ্যে আছে। কিন্তু যখন আমরা শুরু করি ইবতেদায়ী 50, 60, 100 পৃষ্ঠা খুবই গুরুত্বের সাথে পড়া হয়, আর তারপরে এত দ্রুত গতির সাথে হাদিসগুলোকে অতিবাহিত করে ফেলি যে আমরা পড়তে থাকি, তারা শুনতে থাকে, অথবা ছাত্ররা পড়তে থাকে, আমরা শুনতে থাকি। না ছাত্ররা বুঝে যে কি পড়তেছি, না বুঝাইতে পারে কি পড়তেছে। এত আলিশান আবওয়াব এগুলা। দেখেন, আপনার আমার ইলমের কমি লুকিয়ে দেওয়া যাবে, কিন্তু আপনার আমার আখলাকের কমি কখনো লুকানো সম্ভব না। আপনার আমার ইলমের বরতরিও লুকিয়ে যাবে, যে এ অনেক বড় আল্লামা, কে জানে যে অনেক বড় আল্লামা। কিন্তু আপনার আখলাকের সৌন্দর্য কখনো লুকানো সম্ভব না, এটা আতরের ঘ্রাণের মতো ছড়িয়ে পড়বে। এই জন্য দ্বীনের ইবতিদা হচ্ছে ইবাদত থেকে, আর ইন্তেহা এর শেষ হচ্ছে আখলাকের দ্বারা। ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো লেনদেন, ভালো কথাবার্তা, হেসে কথা বলা। আমি দেখেন এক গ্রামের লোক, তার 2 একর জমি, 3 একর জমি, আর সে তার মধ্যে নিজেকে পুরা পিষে নিজের বাচ্চাদেরকে আলেম বানাইছে। কৃষকের ছেলে আলেম হয়েছে। তো এক আলেমের, আমাদের উস্তাদের কাছে ওই কৃষক আসলেন, এসে বলতে লাগলেন যে আমার এই ছেলে আলেম তো হইছে কিন্তু শিক্ষা অর্জন করেন। মাফ করবেন আমাকে, যেহেতু উলামা ইকরাম আমাদের জানা দরকার যে আমাদের ছেলেদেরকে আমরা কি শিখাবো। বলছে এটা জানে না সে যে তার বাবার সাথে কি ব্যবহার করতে হবে, তার মায়ের সাথে কি ব্যবহার করতে হবে। যে সে শিক্ষা তো অর্জন, সে পড়ে আলেম তো হয়ে আসছে কিন্তু শিক্ষা অর্জন করেন। আমি বললাম কেন? বলে সে জানে না যে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে। তো পড়ালেখা কি কাজে আসে? সে বলতেছে শিক্ষা তো সে অর্জন করে না, পড়ালেখা হচ্ছে শিক্ষার প্রথম স্টেজ। এই জন্য আমার আজিজ ও ভাই ও দোস্ত, উলামা ইকরাম, আসাতিজা ইকরাম, ছাত্র ভাইরা, আখলাক পুরা দুনিয়ার মানুষের জেব ও জিনাত, সৌন্দর্য, যেটার উপর যায় ইসলাম পুরা হয়। এই জন্য আমাদের এখানে যারা আমরা আছি, আমরা পড়তেছি, আমরা পড়াচ্ছি, কোরআন আর হাদিস যার তাকদীরে যতটুকু আছে সে অতটুকু পাবে। কিন্তু আমল আর আখলাক যদি সুন্দর হয়ে যায়, তাহলে পুরো দুনিয়া তার থেকে ওই ফায়দা পাবে যেটা বড় বড় আল্লামা থেকে দিয়েও ওই ফায়দা পাবে না। শয়তানের থেকে বড় আলেম কে ছিল? শয়তানের থেকে বড় আবেদ কে ছিল? কিন্তু সে মানতে পারেন, সে মানতে পারেন। তাওয়াজু ছিল না তার মধ্যে, নিজেকে ছোট মনে করা ছিল না তার। এই জন্য একটা তো হচ্ছে যে আমরা যারা মাদ্রাসায় পড়তেছি, পড়াচ্ছি, আমাদের মধ্যে তো এটা একদম লাস্ট স্টেজে যতটুকু সম্ভব এটা আমাদের দরকার। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও এটা এত বেশি দরকার, কারণ আমরা তো কোরআন আর হাদিসের ইলম এই বয়সে আমরা আর পড়তে পারবো না। এখন আর মাদ্রাসায় ভর্তি হওয়া আমাদের সম্ভব না। আমার চাকরি আছে, ব্যবসা আছে, বিভিন্ন কাজ আছে, পরিবার আছে, বাচ্চা আছে, সন্তান আছে। কিন্তু আপনার আমার আখলাককে তো আপনি আমি যেই জায়গায় আছি ওই জায়গায় থেকে আমি সুন্দর বানাইতে পারি। আপনার আমার ব্যবহারকে আমরা যে জায়গায় আছি ওই জায়গায় বসে আমরা ঠিক করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যে যে জায়গায় আছি ওই জায়গায় থেকে আমরা আমাদের আখলাককে সুন্দর বানাই। বুখারী শরীফ যারা ফারিগ হইতেছি তারা তো এখান থেকে সনদ নিব। আব্দুল আজিজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির উপর যায়, সমস্ত সনদগুলো এক হয়ে যায়। দরে হাদিসের সনদ আমাদের এই ভারত মহাদেশের মধ্যে, বর্রে সগীরের মধ্যে সনদের দেখেন আলা হওয়ার অথবা সাফিল হওয়ার সেরকম একটা শখ নাই, যেহেতু এটা ব্যাপারে তেমন একটা আলোচনা হয় না। আর খারিজি মুতাআলার আমাদের বাচ্চাদের তেমন একটা অভ্যেস নাই। কারণ এই যে 7, 8টা 9টা সবক যে পুরো দিন 24 ঘন্টা হয়, এটা হয়রান হয়ে যায় আমরা। যাদের মধ্যে একটু তলব আছে তাদের একটু খারিজি মুতাআলা করা,
আর তারপরে ফারিগ হওয়ার পর আসলে আলেম হওয়া তো এটা মৌত পর্যন্ত চেষ্টা, এটা না যে আমি দাওরা হাদিস ফারিগ হয়ে গেছি আমি আলেম হয়ে গেছি। এই জন্য এটা তো ফারিগ হওয়ার পরে ইলমের, আমি বলবো ইলমের প্রথম স্টেজ পার করছি, এখন আরো আগে বাড়তে হবে আপনাকে আমার। এই জন্য একটা তো হচ্ছে যে কোরআন আর হাদিসের ইলমের উপর নিজের জিন্দেগিকে চালানো, আর আরেকটা হচ্ছে যে ইলম আর হাদিস শিখতেছি এটা বাস সানাদান পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ও একটা হচ্ছে ওইটাই হযরত বলতেছেন যে এক অংশ হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন, যেটা আমরা কোরআন আর হাদিসের মধ্যে আমাদের জিন্দেগি আমরা দিয়ে দিচ্ছি। এখন এটাকে পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর যে জিম্মাদারি, ওইটা আমাদেরকে পুরা করতে হবে। যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইশারাই করে দিচ্ছেন যে মানাফিউ লিন-নাস, এই কোরআন আর হাদিস এটা পুরো দুনিয়ার মানুষের ফায়দার জন্য, শুধু আপনার আমার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এই মাদ্রাসায় পড়া অবস্থায় আমরা যেরকম কোরআন আর হাদিসের ইলম শিখব, এর সাথে সাথে আমরা আমাদের আমল আর আখলাককেও সুন্দর করব, একজন আরেকজনকে ইহতিরাম করব, একজন আরেকজনের সম্মান করব, একজন আরেকজনের পিছনে লাগবো না, বরং একজন আরেকজনকে আগে বাড়ানোর চেষ্টা করব। আপোষে কোনো জোর মিলের কমই হয়ে যায়, ওইটাকে আমরা আপোষে শুধরিয়ে নিব, যাতে করে এটা তৃতীয় কোনো ব্যক্তি জানতে না পারে। একজন আরেকজনকে মাফ করা, একজন আরেকজনকে ছাড় দেওয়া, এটা তো আমাদের অনেক বড় একটা অস্ত্র, অনেক বড় একটা মাধ্যম। কেউ কারো গীবত না করা, কেউ কারো শিকায়াত না করা, সবাই সবার প্রশংসা করা। আমাদেরকে তো দাওয়াতে তাবলীগের মাধ্যমে আমরা যারা কোরআন আর হাদিসের পড়ার সুযোগ পেয়েছি, মাদ্রাসায় পড়েছি, আলিম হয়েছি, আমরা তো আমাদের বড়দের কাছে কখনো কারো গীবত শিকায়াত করা শুনিও নেই, শিখিও নেই। সামনে মানুষের প্রশংসা করব, সামনের মানুষের গীবত শিকায়াত তো দূরের কথা, বরং তার মধ্যে যে গুণগুলো আছে এগুলা তার অবর্তমানে মানুষের সামনে আলোচনা করার দ্বারা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আপনার আমার মহব্বত ঢেলে দেন। এই জন্য এটা একটা অনেক বড় পদ্ধতি। যদি কখনো কারো দোষ এখানে বসে আলোচনা করবো, মিম্বারে বসে, তাহলে তার কাছে যাওয়ার সমস্ত দরজাগুলো আপনার আমার বন্ধ হয়ে যাবে। কারণ সে কোনো না কোনো ভাবে জানবেই যে এই লোক তো আমার অমুক আলোচনা করছিল, তো তার কাছে যাওয়ার দরজা আপনার বন্ধ হয়ে যাবে। আদি আখলাক এটা হচ্ছে সবচেয়ে উত্তম সবক, যেটা উম্মতকে ঈমান আর ইসলামের সাথে জুড়তে পারবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ মসজিদগুলোর মধ্যে, বাড়িগুলোর মধ্যে, ঘরগুলোর মধ্যে, মহল্লাগুলোর মধ্যে যে যা বলে চুপ হয়ে যাওয়া, মুখকে সিলাই করে নেওয়া, আর তার প্রশংসা করা, আর তার কাছে ছোট হওয়া দ্বীনের জন্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, এই জায়গার সমস্ত হাজতকে আল্লাহ সাদানাতকে আল্লাহ পুরা করেন, এবং এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ মক্কি সাহেব দামাত বারাকাতুহুম, উনি আল্লাহ তাআলা ওনার উপর পরীক্ষা আনছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে এই পরীক্ষা থেকে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়ে আমাদের মধ্যে আবার হাজির হওয়ার তৌফিক দান করেন। দোয়া করব না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।